গতকালের সংঘর্ষকে নিয়ে প্রশাসনের সিদ্ধান্তটি প্রশংসনীয়। কেন প্রশংসনীয়? একটি নিশ্চিত সংঘর্ষের অবসান। কেননা পদার্থবিজ্ঞানের একজন নির্দোষ শিক্ষার্থীকে মার্কেটিং বিভাগের কতিপয় 15 থেকে 20 থেকে 25 জন শিক্ষার্থী নির্বিচারে স্মারক মাঠের মধ্যে তাকে মারে। এখানে যদি প্রশাসন তৎক্ষণাৎ মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদেরকে অর্থাৎ 8 জন শিক্ষার্থীকে বহিষ্কার না করত, তাহলে কি হতো? পদার্থবিজ্ঞানের প্রতিক্রিয়া হিসেবে পদার্থবিজ্ঞান এবং মার্কেটিং বিভাগের মধ্যে একটি সংঘর্ষ লাগতো। তখন কি হতো? আরও একটি বড় ধরনের সংঘর্ষ লাগার সম্ভাবনা থাকতো। যখন প্রশাসন তৎক্ষণাৎ এই সিদ্ধান্তটি দিয়েছে, তখন কিন্তু আর এই সংঘর্ষটা বাধেনি। তার মানে কি? একটি নিশ্চিত সংঘর্ষের অবসান ঘটেছে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই বলতেছে শুধু মার্কেটিং বিভাগের 8 জন শিক্ষার্থীকে কেন বহিষ্কার করা হলো। বিষয়টা হচ্ছে, আপনি দেখবেন যেই ঘটনাটি প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যে ঘটনার প্রমাণ আছে, প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, সেটার সিদ্ধান্ত নিতে সময় লাগে না। মার্কেটিং বিভাগের যে কার্যক্রমটা, যে অপরাধটা, এটা কিন্তু প্রত্যক্ষদর্শী। কারণ স্মারক মাঠে যারা অবস্থান করেছিল, প্রত্যেকটি শিক্ষার্থী সেখানে দেখেছে যে 20-25 জন শিক্ষার্থী একটি নির্দোষ শিক্ষার্থীকে গণপিটে নিয়ে দিচ্ছে। তার মানে কি? যেখানে এখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে, এই জন্য এই সিদ্ধান্তটা সহজে নেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রশাসন কিন্তু বলেছে তদন্তের পরবর্তীতে আরও যদি কেউ দোষী সাব্যস্ত হয়, এই বিচারের আওতায় আসবে। তার মানে কি? যদি দেখা যায় যে তদন্তের পরে আরও অন্য কোনো ডিপার্টমেন্টে, শুধু মার্কেটিং না, অন্য কোনো ডিপার্টমেন্টও যদি দোষী সাব্যস্ত হয়, তাদেরকে কিন্তু এই আওতায় আনা হবে। শেষ কথা হচ্ছে, প্রশাসন থেকে যে সিদ্ধান্তটি আসছে সেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার। কিন্তু আমাদের মিডিয়ার ভাইরা সেটাকে বলে দিচ্ছে যে আজীবনের জন্য বহিষ্কার বা ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এটা হচ্ছে একটি কি অপপ্রচার। আমরা চাবো একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এবং প্রশাসনের জন্য ভাবমূর্তি নষ্ট না হয়। যেটা প্রশাসন থেকে যে সিদ্ধান্তটা এসেছে বা যে জারিটা এসেছে, আমরা সেটাকে স্বাভাবিকভাবে প্রচার করব। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি হবে না। সকলকে ধন্যবাদ।